সাথে কিছু জামা কাপড় আর কিছু শুকনো খাবার নিয়ে আবারও আমরা লং জার্নির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 7 জন মিলে একটা ছোট্ট প্রাইভেট কার নিয়ে এসে পৌঁছালাম রাত্রি 11:30 নাগাদ খড়গপুর স্টেশনে। আমাদের গাড়ি ছিল 12:20-তে, গাড়িটা এসে পৌঁছালো 12:50-এ। তো বন্ধুরা, ট্রেন আসতেই আমরা উঠে পড়লাম। এবারে লং জার্নির গন্তব্য আমাদের কোথায় সেটা না হলে একটু সারপ্রাইজই রইল। নমস্কার বন্ধুরা, আমি ঘাটাল থেকে হাসি খুশি মিঠুদি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এবারে লং জার্নির ট্রেন সফরের ভিডিওটা। ট্রেনের এসি 2 টায়ারের সফরটা আমি প্রথমবার করলাম, তাই সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। একটা সাইডে দুটো 4টা সিট, কেবিনের মতো করে পর্দা দিয়ে ঘেরা। আরেক সাইড সিটটায় 2টো সিট রয়েছে, সেটাও ছোট্ট ছোট্ট পর্দা দিয়ে ঘেরা রয়েছে। উঠেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকাল হতে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখো, কিছুটা সময় যাওয়ার পরে আমাদের সকালের টিফিন চলছে। বাড়ি থেকে আনা শুকনো মুড়ি, সাথে ছোলা ভেজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, চানাচুর, আচার তেল মিক্সড করে ট্রেনের মধ্যে আমরা মশলা মুড়ি বানিয়ে ফেলেছিলাম। সাথে ছিল ডিম সিদ্ধ আর কলা আর মিষ্টি। তো বন্ধুরা, এটা তোমরাও স্বীকার করবে, টিফিন যাই থাক, একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। আমাদের সমলেশ্বরী ঝিকঝিক করতে করতে এগিয়ে চলল, এসে দাঁড়ালো সম্বলপুর স্টেশনে। বেশ কিছুটা সময় আমরা 4 বান্ধবীতে মিলে একটু নেমে ফটো তুলে নিলাম। এবারে চলছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড়। এই আয়োজন দেখে তোমরা কিন্তু কেউ হেসে ফেলো না। এই দুপুরের আয়োজনটা না আমরা বাড়ি থেকেই করে এনেছিলাম। তো কি করে এনেছিলাম দেখো, ভাত, আলু ভাতে, পেঁয়াজ পোস্ত, মাছ মাখা, ঝাল বড়া মাখা, বড়ি ভাজা, লঙ্কা জিরের তেলটাও কিন্তু আমরা করে এনেছিলাম। জানো তো বন্ধুরা, খুব আনন্দ করে তৃপ্তি ভরে আমরা সবাই মিলে ওইগুলো দুপুরে খেয়েছিলাম। আমি আবার ভাতটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছিলাম, আর সবাই শুকনোই খাচ্ছিল। বিক্রমদা একটা সবজি থালি অর্ডার করেছিল, কিন্তু সেটা বাদ দিয়ে এই সব রান্নাই খেতে লাগলো। তো বন্ধুরা, তোমরা কে কে ট্রেন সফরে এমন করে আমাদের মতো খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের খাওয়া দাওয়াটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। চলে এলাম আমরা রাতের খাবারে। দুপুর রাত্রির খাবারটায় বেশিরভাগই রত্নাই করে নিয়ে গিয়েছিল। রত্না আমাদের জন্য রাতে কি খাবার করেছে দেখো, ডাল পুরি বড় বড় করে পরোটার সাইজে করেছে, সাথে ছিল চিকেন কষা আর মিষ্টি। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা যে যার বিছানায় শুয়ে পড়লাম। আমি ভিডিও করছি দেখে শুতে পারবো না, আমার ভিডিওতে গুড নাইট জানাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ট্রেন সফরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই দিকে দেখো, দাদা একদিকে শুয়ে পড়েছে, অনুপমদা আর রত্না এখনও শোয়েনি। তারাও কিন্তু আমার ভিডিওতে তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছে। সবাইকে গুড নাইট জানিয়ে আমি শুয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ট্রেন রানী সমলেশ্বরী নাম শুনে বুঝতেই পেরে গেছো আমাদের গন্তব্য আজকে কোথায় ছিল। হ্যাঁ, আমি তোমাদেরকে একেবারে ভিডিওর শেষে জানিয়ে দেব আমরা সমলেশ্বরী ট্রেনে করে কোথায় গিয়ে নামলাম। আমাদের এবারের লং জার্নিটা ছিল ছত্তিশগড়ে জগদলপুরে জলপ্রপাতের উদ্দেশ্যে। সাথে থাকবে কয়েকটি ঠাকুরের মন্দির আর একটা সতীপীঠ। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।